মহান যে নগর তাই মহানগর। নামে মহানগর হলেও বাস্তবে ঢাকা কি সত্যিই মহান? এই শহর যত দ্রুত বড় হচ্ছে তত দ্রুত হারাচ্ছে বাসযোগ্যতা। জাতিসংঘ বলছে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহানগর। ঢাকার জনসংখ্যা বৃদ্ধি ২০০০ সালে ১,৭৪,০০,০০০, ২০২৫ সালে ৩,৬৬,০০,০০০ এবং ২০৫০ সালে ৫,২১,০০,০০০ হবে। অর্থাৎ আর ২৫ বছর পরেই ঢাকা হবে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর। শুধু জনসংখ্যা বড় হয়েছে, বাড়েনি মান, নেই পরিকল্পনা, বেড়েছে দুর্ভোগ। নগরবিদরা বলছেন ঢাকার আকারে বেড়েছে কিন্তু মান বাড়েনি। এটা আধুনিক মেট্রোপলিটন শহর হয়ে উঠতে পারেনি। ঢাকা এখন বস্তির শহর। প্রায় ৪০ লাখ মানুষ বস্তিতে বাস করে। ১০০ বর্গফুট ঘরের ভাড়া ৪ থেকে ৫,০০০ টাকা। সমস্যা হলো বস্তিতে বাল্যবিবাহ বেশি, অপুষ্ট শিশু, কম শিক্ষা আর বেশি অপরাধ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বাসযোগ্য শহরের তালিকায় ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১। বিশ্বের প্রায় সবচেয়ে বসবাস অযোগ্য শহরটিতে আজ বাংলাদেশের ২০% বেশি মানুষ বাস করে। ২০২৫ সালে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ২০০-র উপরে, মানে খুবই অস্বাস্থ্যকর বাতাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের তুলনায় ঢাকার বাতাসে PM ২.৫ গুণ বেশি। শুধু বাতাস নয়, পানি নয়, বর্জ্য দূষণেও বিপর্যস্ত ঢাকা। বুড়িগঙ্গা সহ নদী ও খালগুলো এখন রাসায়নিক আর জীবাণুর ভাগাড়। কলকারখানা থেকে দূষিত পানি ঢুকছে নদীতে। এছাড়াও প্রতিদিন ঢাকায় তৈরি হয় ৪,৫০০ টন বর্জ্য। সঠিক ব্যবস্থাপনা নেই, বাড়ছে রোগ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। গবেষণা বলছে যত্রতত্র হর্ন বাজানো, ব্যস্ত সড়কে শব্দের মাত্রা প্রায় ১২০ ডেসিবেল। ৯০% সময়ে নির্ধারিত সীমা ছাড়িয়ে যায় শব্দ। নীরবে নষ্ট হচ্ছে মানুষের শ্রবণ শক্তি। এছাড়াও শহরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, ধুলা, দূষণ আর দুর্বল ব্যবস্থাপনায় ঢাকা যেন এক ক্লান্ত শহর। এ শহরে মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে হয়েছে ঠিকই, কিন্তু তা বিশাল জনসংখ্যার তুলনায় যথেষ্ট নয়। তারপরও মানুষ ঢাকায় আসে। এখানেই গার্মেন্টস, অফিস, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়। কারণ এখানেই কাজ, এখানেই শিক্ষা, এখানেই অর্থনীতি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বিশাল জনসংখ্যার চাপে ঢাকা কি শুধু একটি শহর, নাকি এখানে মানবিক সংকট? শহর মানে শুধু দালান নয়, শহর মানে জীবনযাত্রার মান। আর সেই মান ঢাকায় প্রতিদিন হারাচ্ছে। পরিকল্পনা আর রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই মহানগর মহান থাকবে না। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।